নমস্কার বন্ধুরা। তো ভারতকে ইট মারলে পাটকেল তো খেতেই হবে, এটাই হয়েছে বাংলাদেশের সাথে। ওরা আমাদের একটা ফিশিং জাহাজে ধাক্কা মেরে তাকে ডুবিয়ে দিয়ে পৈশাচিক আনন্দ অনুভব করছিল। এমনকি বাংলাদেশের নৌবাহিনী তো এতটাই নৃশংস যে আমাদের জেলেরা জলে ডুবে যাচ্ছে সেটা দেখেও ওদেরকে ফেলে পালিয়ে যায়, যাকে নিয়ে বাংলাদেশের জনগণ মারাত্মক সেলিব্রেটও করেছিল। ব্যাস, এবারে পাল্টা ভারতও নিজেদের অ্যাকশন শুরু করে দিয়েছে, যার আওতায় আমাদের কোস্টগার্ড বাংলাদেশের অ্যাটাকের সাথে সাথে নিজেদের পাল্টা অপারেশন শুরু করে। যেখানে খবর দেখুন, একটা নয় বরং ব্যাক টু ব্যাক দুটো বাংলাদেশের ট্রলারকে আটক করে নিয়েছে ভারত। রিপোর্ট অনুযায়ী গত দুদিন আগে এই দুই বাংলাদেশি ট্রলার, যার মধ্যে একটার নাম সাবিনা, অন্যটা রূপাচি সুলতানা, অবৈধভাবে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে। আর শুধু ঢুকেছে তাই না, বরং এখানে ঢুকে ওরা রীতিমতো চুরি করে মাছ ধরছিল। কারণ এদের জাহাজ থেকে কিন্তু প্রায় 500 কেজির বেশি মাছ পাওয়া গেছে, যা ওরা ভারতীয় এলাকা থেকে ধরেছিল। অর্থাৎ এটা কিন্তু ওদের জন্মগত বৈশিষ্ট্য। সীমান্তে গরু চুরি, অবৈধভাবে ভারতে ঢুকবে, ম্যাক্সিমাম ভারতের যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি, রেপ, আতঙ্কবাদী সংগঠন চালানো, এমনকি মাঠে ঘাটে নোংরা করা, সবটাই এরা করত। আর এখন আমাদের জলসীমায় ঢুকে মাছ পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে। তাই আমার পার্সোনাল ধারণা হলো এই চুরি করাকে মোহাম্মদ ইউনিসের বাংলাদেশের ন্যাশনাল স্পোর্ট ঘোষণা করে দেওয়া উচিত, এবং এতে ওদেরকে কেউ হারাতে পারবেন। যাই হোক, ব্যাক টু দ্য টপিক। তো আমাদের কোস্টগার্ডের দাবি অনুযায়ী যেহেতু এরা অবৈধভাবে আমাদের এলাকায় ঢুকে পড়েছিল, তো পাল্টা না কেবল এই দুই ট্রলার বাজেয়াপ্ত করা হয়েছে, বরং এর সাথেই এখানে থাকা 35 জন বাংলাদেশি মুসলিমও ধরা পড়েছে। এখানে আপনারা ছবিতে ওদের মুখগুলোও দেখতে পারবেন, দেখেই বোঝা যাচ্ছে যে পিওর টার্কিশ ব্লাড, ওরা নিজেদের এই বলেই ডাকে আর কি। যাই হোক, এটা কিন্তু প্রথম ঘটনা নয়। এর আগেও গত মাসেও এক বাংলাদেশি অবৈধ জাহাজ ভারতে ক্যাপচার করে, আর ওখান থেকেও প্রায় 29 জন বাংলাদেশি জেলে ধরা পড়েছিল ভারতের হাতে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই বাংলাদেশিরা চোরাচালান করা থেকে শুরু করে আতঙ্কবাদীদের সাপোর্ট দেওয়ার ক্ষেত্রেও জড়িত থাকতে পারে। কারণ বাংলাদেশিদের অবৈধভাবে ভারতীয় জলসীমায় ঢোকার যে ঘটনা, সেটা কিন্তু মারাত্মকভাবে বেড়ে গেছে গত 3 মাস। রিপোর্ট বলছে এখানে ভারতীয় কোস্টগার্ড গত 3 মাসে 8টার বেশি বাংলাদেশি অবৈধ জাহাজ ক্যাপচার করেছে, আর ওখানে প্রায় 170 জন বাংলাদেশি গ্রেপ্তার হয়। ফলে যদি আপনাদের মনে থাকে, তাহলে কিন্তু পাকিস্তানও এক্স্যাক্টলি এই পদ্ধতিতে ফিশারম্যানদের মাধ্যমে আতঙ্কবাদীদের ভারতে অনুপ্রবেশ করানোর চেষ্টা করে। এমনকি আমাদের সবচেয়ে বড় টেরর অ্যাটাক মুম্বাই হামলার আতঙ্কবাদীরা এইভাবে কিন্তু ফিশিং বোটে করে ভারতে ঢুকেছিল। ওদিকে আবার যদি আপনারা বাংলাদেশকে দেখেন, তাহলে বাংলাদেশের আতঙ্কবাদী লিডাররা টেরর অ্যাটাকের হুমকি দিচ্ছে। তাকে মাথায় রেখেই ভারতকে কিন্তু আরও সজাগ থাকতে হবে, এবং প্রয়োজনে আনঅফিশিয়ালি এদেরকে ঠোকাও দরকার। তা না হলে এরা কোনো দিন শোধরাবে না। কে বলতে পারে মাছ ধরার নাম করে টেররিস্ট সাপ্লাই করছে কিনা। যদিও আপাতত এই 35 জন যারা ধরা পড়েছে, এদেরকে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, কিন্তু এতে ভারতের বদলা পূরণ হবে না। কারণ খবর দেখুন, বাংলাদেশের নৌবাহিনী যে ভারতীয় জাহাজটাকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দিয়েছিল, সেখানে 5 জন নিখোঁজ ছিল, যার মধ্যে 2 জনের শরীর পাওয়া গেছে ওই ডুবে যাওয়া ট্রলারের ভেতরে, আর বাকি 3 জনের শরীর কিন্তু এখনও পাওয়া যায়নি। যদিও বাংলাদেশের নৌবাহিনী এই ঘটনাকে পুরোপুরি অস্বীকার করেছে। ওরা বলছে আমরা ওখানে ছিলামই না, যেটা আমি আগেই বলেছিলাম যে ওরা মানবে না। আর আমাদের কাছে কোনো এক্স্যাক্ট প্রমাণও নেই যেটা দিয়ে ভারত প্রুভ করতে পারে যে বাংলাদেশি নৌবাহিনী এতে সামিল ছিল। তাই ভারতেরও কিন্তু বাংলাদেশের পন্থাকে কাজে লাগিয়ে পাল্টা জবাব দেওয়া জরুরি। তা না হলে এই কাংলুদের শিক্ষা হবে না। এরা জন্মগত বেঈমান, 1971কেই মানে না, সেখানে আপনারা কি করে ভাবছেন যে ওরা ইন্টারন্যাশনাল আইন মানবে?